আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুকরিয়া আদায় করি মহান মাবুদের দরবারে, যিনি আমাকে এখানে বলার তৌফিক দান করছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। দুরুদ সালাম নাজিল হোক ফি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, খুব সূক্ষ্ম একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনলে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে হয়তোবা। সেটা হলো ভাস্কর্য, মূর্তি। আপনার একটা সময় শেখ মুজিবের মূর্তি বানাইছিল, আমরা সামান্যতম প্রতিবাদ করছিলাম। এরপর একটা বিদেশি মূর্তি বানানোর পায়তারা যখন করছিল, বিদেশি চীনা একটা মূর্তি, ওটা নাকি ন্যায় বিচারের প্রতীকী মূর্তি। তখন আমার এটা মনে আছে, ওই আন্দোলনে প্রায় 4,500 লোক আহত হয়েছে আর নিহত হয়েছে 17 জন। এটা হলো দেবী ফেমিক্সের মূর্তি। তাকে নাকি ন্যায় বিচারের প্রতীক মনে করা হইতো। বিষয়টা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন কয়েকটা কাজের বিনিময়ে। তার মধ্যে একটা কাজ হলো, আমরা আমার অপর ভাইয়ের কল্যাণ কামনা করব, অপর ভাইয়ের কল্যাণ সাধনা করব, অপর ভাইয়ের মঙ্গল সাধনা করব। এই জন্যে এখন আমার একটু নতজানুর কারণে যদি আমার একটা ভাই জাহান্নামে চলে যায়, আমার একটা ভাই যদি মুশরিক হয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে। আমার কারণে একটা ভাই শিরিক করবে, আমি ওই ভাইয়ের মহাব্বতে তাকে সতর্ক সাবধান করব না, কিংবা ভাই আমাকে হত্যা করে দিবে এই ভয়ে আমি সতর্ক সাবধান করব না, এটা তো চলবো না। ওই ভাই আমাকে শত্রু মনে করবে, এজন্য আমি বলবো না, তাও হবে না। ওই ভাই যদি আমাকে হত্যা করে, তাও আমি বলতে হবে ভাই এটা তোর শিরিক। ওই ভাই যদি আমাকে খারাপ মনে করে, মামলা দেয়, হামলা দেয়, জেলে ভরে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমাকে পৃষ্ঠপোষণ করে, আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে হইল দলিত মথিত করে, আমার উপরে জুলুম নির্যাতন চালায়, তারপরে আমি বলতে হবে ভাই এটা তোর অন্যায়, এটা তোর শিরিক, এটা তোর পরকালের কারণ। এক সময় আমার ওস্তাদ, আমার প্রাণের ওস্তাদ, আমার সেরা কয়েকজন ওস্তাদদের মধ্যে উনি একজন, প্লাস উনি আমার জেল জীবনের সাথী, এবং উনি কয়েকবার আমার জামিনের জন্য খুব জোরালো চেষ্টা চালাইছে, যদিও নিজের থেকে আর্থিক কোনো সহায়তা করে না। তারপরেও ওখানে জামিনের চেষ্টা করা, কথা বলা, এটাই বা কজন করে? বিগত স্বৈরাচার শাসন আমলে যারা জেলে ছিলেন তারা এই বিষয়টা জানেন। তারপরেও বলি যে ওস্তাদ মাওলানা মামুনুল হক সাহেব, তিনি একেবারেই সর্বোচ্চ সোচ্চার ছিলেন কোনো মূর্তি যেন বাংলাদেশে তৈরি না হয়। তবে সেটা অবশ্যই তার বিরোধী দলীয় নেতাদের কিংবা তাদের পছন্দের লোকদের মূর্তি ছিল। সেই মামুনুল হক তো এখনো জীবিত আছেন। আমি যখন যেই দলের পক্ষে থাকব, তখন সেই দল অপরাধ করলে কি সেটা অপরাধ হবে না? আমি যখন যেই দলের বিপক্ষে থাকব, তখন সেই দল অপরাধ করলেই কি শুধু অপরাধ? জুলাই স্মৃতি ভাস্কর্য যেগুলো তৈরি করা হয়েছে, প্রত্যেকটা মূর্তি প্রাণহীন, প্রাণী আকৃতি, তার নাম মূর্তি। সরকার এই মূর্তিগুলা বানাইলো, বিশেষ করে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা চাপ দিতেছেন, তাদের চাপের কারণেই সরকার মূর্তিগুলা বানাইছে। এটা ডক্টর ইউনূস থেকে শুরু হয়েছে। বিএনপি সরকার, তারেক রহমান আইসে এটা শেষ করলো। আপনাদের বিরোধী দলে যারা আছেন, আপনাদের চাপে এই মূর্তিগুলা বানাইছে। আমরা স্বাভাবিকত সবসময় বিরোধী দলের সমর্থন করি, সব সময় সরকার দলের বিরোধিতা করি। কেননা বিরোধী দল মানেই মাজলুম, সরকার দল মানেই জালেম।
সেটা এই তারেক রহমান সরকার না, সেটা ডক্টর ইউনূসের সরকারও, সেটা শেখ হাসিনার সরকারও, সেটা আগের খালেদা জিয়া, আগের শেখ হাসিনা, এইভাবে চলতে চলতে যে বা যারাই যখন ক্ষমতায় থাকে আমি তখন তার বিরোধিতা করি। কেননা ইসলাম সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, আর রাষ্ট্র সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। এই জন্য আমরা সবসময় বিরোধী দলের পক্ষে থাকি, কারণ বিরোধীরা মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মাজলুমের অভিশাপ নিও না যদি সে কাফেরও হয়। এই জন্য আমরা মাজলুমের অভিশাপে পড়তে চাই না। আমরা অন্তত সরকারের বিরোধিতা করে হলেও মাজলুমের পাশে দাঁড়িয়ে থাকতে চাই, তাতে জেল জুলুম যাই হোক। যেহেতু আমার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল নাই, সুতরাং আমার তো কোনো সুনির্দিষ্ট দলের সমর্থন করার প্রয়োজন নেই। তবে বিরোধী দলের প্রশংসা করি ভালো কাজ করলে, সরকার দলেরও প্রশংসা করি ভালো কাজ করলে। তবে তুলনামূলকভাবে বিরোধী দলের পক্ষ বেশি নেই সব সময়, সব সরকারের সময়, কারণ বিরোধী দলীয়রা মাজলুম থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি, মাওলানা মামুনুল হক তিনি অনেক বেশি সোচ্চার মানুষ। যেহেতু তিনি অনেক বেশি সোচ্চার মানুষ, তাইলে এই মূর্তিগুলা নিয়ে কেন কথা বলেন না? মামুনুল হকের দল সহ জামায়াত ইসলাম আছে, এই জাতীয় আরও যেসব ইসলামিক দলগুলো আছে, এবং এনসিপির যেসব ভাইরা আছেন, আপনারা কেন প্রতিবাদ করেন না? আবু সাঈদের বাবা তো বলছিল যে মূর্তি বানাইলে পাপ হবে, ছবি বানাইলে পাপ হবে, জন্য আমার ছেলের মূর্তি বানানো যাবে না। আবু সাঈদের বাবা অশিক্ষিত, ধর্মীয় জ্ঞান না থাকার কারণেও যতটুকু ইসলাম বুঝলো, মাওলানা মামুনুল হক সহ জামাত ইসলামের আপনারা কি ইসলামটা অতটুকুও বুঝতে পারেন না? তাহলে কেন এই মূর্তিগুলোর বিরোধিতা করেন না? নাকি আপনার দলের পক্ষে যায় এই জন্য সমর্থন করেন? মনে রাখবেন, নিজের দলের পক্ষে গেলে যদি নিরপরাধ হয়, আর অপরের দলের পক্ষে গেলে যদি মানে হয়, অপরাধ হয়, এটার নামই বৈষম্য। আর যেখানে বৈষম্য হয় সেখানে আল্লাহ গজব নাজিল করে, সেখানে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ ভূমিকম্প দেয়, ভূমিধস দেয়। সুতরাং আজকে রাষ্ট্রে যে সকল মূর্তি তৈরি করা হয়েছে, সেটা জুলাইয়ের পক্ষ বিপক্ষ ওইসব গোনার আমার টাইম নাই। সেটা জামাতের পক্ষে না বিএনপির পক্ষে, সেটা গোনার আমার টাইম নাই। এক কথাই শেষ। এই দেশে শেখ মুজিবের মূর্তি যেমন থাকবে না, দেবী ফেমিক্সের মূর্তিও তেমন থাকবে না, জিয়ার মূর্তি যেমন থাকবে না, এই জুলাই যোদ্ধা নামের কারোই মূর্তি থাকবে না। জুলাই যুদ্ধে আমাদের অবদান নাই, আমরা জুলাই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি নাই, আমরা মানুষের টার্গেটে পড়ি নাই, গালিগালাজ খাই নাই, তাই বলে কি আমার মূর্তি স্থাপন করা লাগবে নাকি? সুতরাং সাবধান হন। এই জুলাই স্মৃতি মূর্তির নামে, এই প্রদর্শনীর নামে ইসলাম বিদ্বেষী মূর্তি রাস্তায় বসায় রাখবেন, ইনশাল্লাহ জনগণের ক্ষোভ যেদিন ফুঁসে উঠবে, সেদিন সরকারও সামাল দিতে পারবে না, বিরোধী দলও সামাল দিতে পারবে না। এটা তাওহিদি জনতার রোষ। এখান থেকে বাঁচার ক্ষমতা কোনো বাপের বেটার নাই। আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করবেন, এবং জনগণের উপরে সেই নাফরমানির দায়ভার চাপিয়ে দিবেন। এটা এই দেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ।